সত্যি আমার না খুব মাথা ব্যথা করছে। এসো, আমি তোমার মাথা ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছি। কেন, তুমি ডাক্তার নাকি? হ্যাঁ, আমি তো তোমার ডাক্তার। আমি তোমার সব ব্যথা দূর করে দেব। তাই বুঝি? ইয়েস, your treatment start now, baby. জাহ্নবী, জানো, ওঠো, সকাল হয়ে গেছে তো। আর একটু ঘুমাও না। আরে বাবা, আমার অফিসে যেতে লেট হয়ে যাবে তো, ওঠো। আজকে অফিস যেতে হবে না, একটু ঘুমাও। আমার অফিসে লেট হয়ে গেলে বসের বকুনি খেতে হয়। তোমার বস তো আর তোমাকে বকে না। তুমি খুব লাকি, তুমি আমার মতো একটা গার্লফ্রেন্ড পেয়েছো। অন্যদের দেখো, অন্যরা তো নিজের বয়ফ্রেন্ডকে টাচও করতে দেয় না, বাট আমি শুধু তোমাকে ছাড়া আর কিচ্ছু বুঝি না। তোমার কি এই কথা ছাড়া কোনো কথা নেই? না, পাগলি একটা। শোনো না, আমার তোমাকে সবসময় প্রয়োজন। আচ্ছা, তোমার আমাকে সবসময় প্রয়োজন বলে কি আমি সারাদিন বাড়িতে বসে থাকবো? হ্যাঁ, দরকার হলে তাই থাকবে। আমি একটা ভালো জব করি, তোমাকে খাওয়াতেও পারবো, আর তুমি তো আমার একমাত্র বয়ফ্রেন্ড। তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না, সুতরাং এইটুকু দায়িত্ব তো আমার থাকবেই, তাই না? পাগল একটা তুমি। বাজে কথা রাখো, আমি বেরোচ্ছি, তুমি রেডি হয়ে টাইম নিয়ে অফিসে যাবে, ঠিক আছে? চলো, টাটা। টাটা।
হ্যালো, হ্যাঁ বিকাশবাবু, আপনাকে একটা নাম্বার পাঠাচ্ছি, আপনি একটু কারেন্ট লোকেশনটা দিতে পারবেন? থ্যাংক ইউ, একটু কাইন্ডলি তাড়াতাড়ি করবেন। কাকে চাই? রাহুল বাড়িতে আছে? না, রাহুল তো বাড়িতে নেই। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্রীতি, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আচ্ছা ঠিক আছে, ভেতরে আসুন। আচ্ছা, আপনি রাহুলকে কতদিন ধরে চেনেন? প্রায় 1 বছর তো হলোই আমাদের সম্পর্ক। কিন্তু আপনি বলুন তো, আপনাকে আমাদের পার্সোনাল কথা আমি কেন বলবো? বলবো, সবটা বলবো। আচ্ছা, আমি কি আপনাকে আপনি না বলে তুমি দিয়ে বলতে পারি? শিওর শিওর। তাছাড়া তো তোমার নামটাই জানা হলো না। হ্যালো, আমি জান্নাত। হাই, আমি প্রীতি। রাহুলকে আমি 2 বছর ধরে চিনি। ইনফ্যাক্ট ওর সাথে আমার 2 বছর ধরে লিভ ইন রিলেশনশিপ। কাল রাতেও আমার সাথেই ছিল। কাল ওর ফোনে তোমার মেসেজটা পেয়ে আমি শিওর হওয়ার জন্য তোমার সাথে কথা বলতে এসেছি। হোয়াট? আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু স্মোক করতে পারি? শিওর। কি বলছো এসব? তো কিছুই বুঝতে পারছি না। নো থ্যাঙ্কস। ইটস ওকে। জানোয়ার ছেলে একটা, টানা 2 বছর ধরে দুটো মেয়ের সাথে সমান তালে প্রেম করেছে, আর আমরা টেরে পেলাম না। তাই তো, আমাকে মাঝে মাঝে অফিসের এক্সকিউজ দিয়ে আসতো না, আর অফিসের ট্যুর আছে বলে বাইরে চলে যেত। 1 সপ্তাহ ধরে এখানে আসতো না। ভালোবাসো রাহুলকে? অফকোর্স, আই লাভ হিম। Is he good in bed? সেটা তো তুমি আমার থেকে ভালো জানো, জিজ্ঞেস করছো কেন? রাহুলকে শেয়ার করবে আমার সাথে নাকি ছেড়ে দেবে? আগে তো ফিরুক, তারপর আগে ওকে আচ্ছা করে মারবো, তারপর জিজ্ঞেস করবো ও আমার সাথে এটা কেন করলো। দেখো, রাহুলকে আমি প্রচন্ড ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এবার তুমি বলো, তুমি কি করতে চাও? ইয়েস, ওকে, ও আসুক, আমরা দুজনেই ওকে জিজ্ঞেস করবো ও কার সাথে থাকতে চায়, তারপর ও যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব। আম সরি বাবু, আমি লেট। আসলে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছিল, আমি এসে গেছি তো। আজকে তাহলে অনেক সব কিছু সাজিয়ে গুছিয়ে প্রমিস। তুমি এরকম করছো কেন? বাহ বাহ বাহ, আর কটা মেয়ের জীবন ঠিক তুমি ভাবে সাজিয়ে গুছিয়ে বরবাদ করবে? তুমি তুমি এখানে কি করে এলে? তার আগে তুমি বলো, তুমি ওনাকে ঠিক কতদিন ধরে চেনো?
কে ইনি? কি সম্পর্ক ওনার সাথে তোমার? ওকে ফাইন, তোমরা শান্ত হও, আমি সবটা খুলে বলছি। প্রীতি, শি ইজ জাহ্নবী। জাহ্নবী, শি ইজ প্রীতি। দেখো প্রীতি, জাহ্নবীকে আমি 2 বছর ধরে চিনি। চাকরির সূত্রে আমাদের পরিচয়, তারপর আমাদের সম্পর্ক, 2 বছর ধরে লিভিং করছি আমরা, বেশ ভালোই চলছিল। তারপর তুমি আমাদের কোম্পানিতে জয়েন করলে, তোমার সাথে পরিচয় হলো, তোমার আমার প্রতি ভালোবাসা, কেয়ারিং, একটু একটু করে আমি তোমার প্রতি দুর্বল হয়ে যাই। তারপর অফিস থেকে যখন আমাদের দীঘাতে ট্যুরে পাঠালো, তারপর থেকে আমি প্রচণ্ড মিস করতে থাকি আমি তোমাকে। বিশ্বাস করো, আমি তোমার সাথে সম্পর্কে জড়াতে চাইনি। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে সবটা খুলে বলো, কিন্তু আমি পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। জানবো আমি সরি। আমি আসলে তোমাদের দুজনকেই ভালোবাসা নিয়েছি। আমি তোমাদের দুজনকে নিয়েই থাকতে চাই। আসলে আমার অভ্যেস হয়ে গেছে তোমাদের দুজনের সাথে থাকতে থাকতে। আমি তোমাদের দুজনকে সেটা চিন্তা করতে পারছি না। দেখো, আমি তো একটা ভালো কোম্পানিতে চাকরি করি, আমি একটা ভালো স্যালারি পাই, আমি তোমাদের দুজনকে হ্যাপি রাখতে পারবো। মানে এটা কিভাবে সম্ভব? দুজনকে একসাথে নিয়ে থাকবে, এটা কখনোই পসিবল নয়। দেখো জাহ্নবী, ইচ্ছে থাকলে পৃথিবীতে সব কিছু সম্ভব। আর আমি তোমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসি। বিশ্বাস করো, আমার ভালোবাসা কোনো কমতি নেই। আমার ভালোবাসা আমি অনেক। আমি তোমাদের দুজনকে নিয়েই থাকতে চাই। তোমাদের দুজনের সাথে থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে গেছে। আমি পারছি না তোমাদের দুজনকে ছাড়া থাকতে। দেখো, তোমরা তোমাদের সিদ্ধান্ত আমাকে জানো। আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, তোমরা কথা বলে তোমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। হয় তোমরা দুজনে আমার জীবনে থাকবে, অথবা তোমরা দুজনে আমার জীবন থেকে চলে যাবে। সিদ্ধান্ত তোমাদের। আমি আসছি। বলো তোমরা কি সিদ্ধান্ত নিলে? আমরা দুজনেই রাজি। কিন্তু আমাদের দুজনের কিছু শর্ত আছে। আমাদেরকে সমানভাবে ভালোবাসতে হবে। আমাদের দুজনকেই সমান অধিকার দিতে হবে, আর সমানভাবে খেয়াল রাখতে হবে। আর কোনো রকম 19-20 হলে তোমাকে আমরা দুজনেই মেরে ফেলবো। তোমরা আমাকে বাঁচালে, বিশ্বাস করো। আমি তোমাদেরকে ছাড়া আমার জীবনটা চিন্তাই করতে পারি না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাবা, ওকে ওকে ওকে। এই নাও তোমার কফি। এই নাও তোমার চা। খাও। দিদি, তুমি আমাদের একটা মগ নিয়ে আসবে? কেন? আনো না বলছি। ফুট মগ আবার কি হবে? দাঁড়াও না বলছি। এত অস্থির হচ্ছে কেন? এই নাও।
রেখেছো? এখানেই তো, এই তো আছে। ওহো, কখন রেখেছি মনেই নেই। আমি আমি আসছি। জাহ্নবী, তোমার অফিস কেমন হলো আজকে? কি হচ্ছে প্রীতি? কি হচ্ছে দেখি দেখি। শিট। তুমি তুমি একটু বসো, আমি ব্যান্ডেজের ব্যবস্থা করছি।